দল ক্ষমতা এসেছে এসে জনগণের যে আকাঙ্ক্ষা, সেই জনগণের আকাঙ্ক্ষা, শ্রমজীবী মানুষের আকাঙ্ক্ষা, গরিব মানুষের আকাঙ্ক্ষা কখনোই পরিপূর্ণ হয় নাই। প্রায় 15 বছর 16 বছর যাবৎ ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার ছিল, তাকে বিতাড়িত করেছে। দেশের ছাত্র শ্রমিক জনতা ঐক্যবদ্ধভাবে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। শ্রমিকরা আকাঙ্ক্ষা ছিল একটা বৈষম্য দূর হবে, কিন্তু ওই 5 তারিখে আওয়ামী সরকার এই দেশ থেকে বিতাড়িত হওয়ার পর 8 তারিখ যে ইউনূস সরকার ক্ষমতায় এসেছেন, ক্ষমতা আসার পর আজকে প্রায় 1 বছর অতিবাহিত হলো। আদ্য পর্যন্ত ওই সময় যে দ্রব্যমূল্যের দাম ছিল, আদ্য পর্যন্ত সব দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতিতে চলছে। শ্রমিকের বেতন বাড়ে নাই, শ্রমিকের মজুরি বাড়ে নাই, শ্রমিক ছাঁটাই, নির্যাতন, নিপীড়ন প্রতিনিয়ত চলছে। একই সাথে সাথে আপনারা দেখেছেন প্রতিনিয়ত ঐক্যমত কমিশন সেখানে গঠন করা হয়েছে। সেখানে ঐক্যমতের নামে বিভিন্ন আলাপ আলোচনা চলছে, অথচ 17 কোটি মানুষ, যে 7 কোটি শ্রমজীবী মানুষ, যাদের জীবনের বিনিময়ে যারা শ্রম দিয়ে আজকে সভ্যতা তৈরি করেছে, এই শ্রমিকের সেখানে কোনো কথা নাই। শ্রমিক শ্রম দেয়, শ্রমিক সেখানে মূল্য তৈরি করে, শ্রমিক মর্যাদা তৈরি করে, অথচ শ্রমিকের সেখানে মর্যাদার জায়গা, মর্যাদা সেখানে নাই। সেই শ্রমিকরা আজকে প্রতিনিয়ত দুরবস্থার মধ্যে জীবন যাপন করছে। দ্রব্যমূল্যের যে দাম বাড়ছে, অতীতের সিন্ডিকেট যা ছিল, বর্তমানে ওই সিন্ডিকেট দ্বারাই পরিচালিত হয়ে সেখানে দ্রব্যমূল্য দাম বাড়ছে। যে সিন্ডিকেট সে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। ইউনূস সরকার আপনি ক্ষমতায় আসছেন জনগণের ম্যান্ডেট দিয়ে নয়, সেখানে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ক্ষমতা এসেছেন, অথচ যে গরিব মানুষ তার যে দুরবস্থাকে সেখানে প্রতিহত করার জন্য, অথচ গরিব মানুষের আজকে হাঁসফাঁস করছে, 3 বেলা ভাত খেতে পারছে না, বাজারে দিতে পারে না, সেখানে বাজার থেকে সে সদাই কিনতে পারছে না। শ্রমিক ছাঁটাই, নির্যাতন, নিপীড়ন, তাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন দ্বারা সেখানে ছাঁটাই, নির্যাতন, নিপীড়ন করা হচ্ছে। একই সাথে সাথে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আজকে বাংলাদেশ যে শ্রমজীবী মানুষ, তার শ্রমিকদেরকে বুভুক্ষ রেখে, শ্রমিকদেরকে দুরবস্থা রেখে, শ্রমিকদেরকে কার্যক্রম থেকে বঞ্চিত করে, শ্রমিকদেরকে আইন পাঠ্যক্রম থেকে বঞ্চিত করে, এই যে যদি মনে করেন যে শ্রমিকদের বুভুক্ষ রেখে আপনি সেখানে তার অধিকার থেকে বঞ্চিত রেখে একটা যে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে যে রাষ্ট্রের নির্বাচন দেওয়া, সেই ব্যবস্থা অদ্য পর্যন্ত আপনি করছেন না। আমরা এই সমাবেশ থেকে বলবো, অবিলম্বে একটা নির্দলীয় নিরপেক্ষ পদার্থ সরকারের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে শ্রমিকদের ন্যায্য মজুরি, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যে সংগ্রাম, সেই সংগ্রামে শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। শ্রমিকের রেশনের ব্যবস্থা, আবাসনের ব্যবস্থা, সেই ব্যবস্থা করার দাবি জানিয়ে আমি